জয় মা ভবতারিণীর জয়। অলদানি মামা, অলদানি মামা, কি কান্ডি কাউ দেখিনি অলদানি মামা। অনেকে এসেছে, সকলে গঙ্গার ঘাটে জড়ো হয়েছে। আজ তো কোনো বিশেষ তিথি বা উৎসব কিছু? কি আশ্চর্য! এতে আশ্চর্যের কি আছে গায়ে? আশ্চর্যের কি আছে? তোমরা বাপু সব আশ্চর্যজনক গো। কথায় কথায় মায়ের কাছে গিয়ে কও, মা চমৎকার ঘটিয়ে দে। অথচ এটুকু বিশ্বাস করো নে যে মা সত্যি চমৎকার ঘটাতে পারে। হলদারি দাদা গো, মায়ের তৈরি দুনিয়ায় মায়ের ইচ্ছেটুকু মেনে নেই নে আমরা। অথচ মায়ের কাছে কত কি চাই, বিশ্বাস করি নে মাকে। অথচ মায়ের কাছে কত কি চাই আমরা, কত কি চাই, কত কি। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী, সকলি তোমারি ইচ্ছা। মতুর, তোমাকে আমি যা যা দেখতে কইলুম তুমি কিন্তু দেখে নিও, কেমন? আমি মামলার দিকটাও দেখে নিচ্ছি। ও, আপনাকে একটা কথা বলা হয়নি মা। দক্ষিণেশ্বর থেকে একটা অদ্ভুত খবর এসেছে, সেখানে নাকি দলে দলে ভক্তরা এসে উপস্থিত হয়েছেন আজ মা। আজ? সে কি কথা মতুর? আজ তো কোনো বিশেষ দিন নয়, এমন তো সাধারণত হয়নি। হ্যাঁ মা, একটা কথা আপনাকে জানানো হয়নি। গতকাল ছোট ঠাকুর আমাকে জবা ফুলের ব্যবস্থা করতে বলেছিলেন ভক্তদের জন্য, প্রচুর পরিমাণে। আমি সে ব্যবস্থা করে দিই, যদিও অন্য পুরোহিতরা তাতে একটু অসন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু ভাগ্যিস। জানো তো মতুর, ছোট বাচ্চার মধ্যে এখানে বড় মাপের পরিবর্তন এসেছে। হ্যাঁ মা, তবে বদন ঠাকুর মনে করেন এ তার বিকার। অবশ্য যদি বলি যে আমি তার কথা শুনে তা সন্দেহ করিনি, তাহলে বলা ভুল হবে। আচ্ছা, এই কুবরেদ মশাইকে নিয়ে ভূপাল কেন এখন এলো না? ভূপাল সকাল সকালই বেরিয়ে গেছে। মেঘনাদ হয়েছিল মা। ও, তা বড়নাথ বউ এখন কি করছে? কোথায় সে? মা, সে ময়নের জন্য রুচি তৈরি করছে। মা, সে তো রোজই নতুন নতুন পদ রান্না করে, আর সেগুলিকে আমাকেই লুকিয়ে ফেলে দিতে হয়। আচ্ছা মা,
এভাবে আর কদিন চলবে কদিকিনি? আজ তো আসছেন কবরেজ মশাই চটকুকি। না মা, আমার মনে হয় না যে এই রোগ সহজে সারার। মা, এদিকে তো বড় দিদি একেবারে পাগল হয়ে আছে। বড় বৌমা কিভাবে আর কদিন সামলাবো? আমি কইছিলাম কি, যদি কিছুদিনের জন্য বড় বৌমাকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া যেত। কি কি বলছো তুমি জগদম্বা? বৌমা আমাদের দায়িত্ব, তার এই শরীরে এই অবস্থা থাকে তুমি কোথায় পাঠাবেন? না না না, এ সম্ভব নয়। আচ্ছা, আমি কি এ কথা সাধে কইছি? সমাজে নানান কথা উঠছে, কিছুদিন পর আবার বামুনেরা এসে 10খানা কথা শুনিয়ে যাবে আমাদের। তখন তখন বদিদিকে কে সামলাবে কন্দিকিনি? বড় জামাই দাদাও এখনো পিললেন নে। মা মা, আমি সত্যি কইছি, আমি আর এভাবে দুদিক সামাল দিতে পারছি না। ছোট ওরের এমন অবস্থা, আমি একবার তেনার কাছেও যেতে পারলুম না। আমার কাছে ফুরসতই নেই। তা কে তোমায় বাধা দিচ্ছে চটকুকি? তুমি যাও না মন্দিরে। মা এখানে বাধা দেওয়ার কথা আসছে নে। আমি যদি এখানে না থাকি তখন পেশন্য বিপদে পড়বে। তাছাড়া আমি তো বড় বৌমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসি মা। কিন্তু এখন এমন অবস্থা, পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। যাকে চোরটাওর কাছে আমি নয় পরে যাব। কবরেজ মশাই কি কন দেখি, তারপর। আচ্ছা, এই নিয়ে কিন্তু তুমি আর মনে মনে গুমড়োবে না, আমি বলে দিল। জানেন তো মা, এই হচ্ছে আপনার মেয়ের একটা দোষ। মনে মনে চিন্তা করবে আর তাকে সামলানো যাবে না। চটকুকি, কেন এমন করছো তুমি? এত অস্থির হয়ে পড়োনি। মা আমাদের পরীক্ষা নিচ্ছেন চটকুকি। শান্ত হও তুমি, শান্ত হও। তুই যেমন বলেছিলি, আমি সেজুবাবুকে তেমন তেমন করতে বলেছি। সব ভক্তেরা আজ জবা ফুল দিয়ে তোর পুজো দেবে মা, জবা ফুল দিয়ে তোর পুজো দেবে। জয় মা, জয় মা, জয় মা। ঠাকুর মশাই, এখানে রাখুন, আরো ফুল লাগবে কিন্তু। ব্যস্ত হবেন না, সবাই ফুল পাবে, সবাই ফুল পাবে, পুজো দিতে পারবে। আসুন, একে একে আসুন। হ্যাঁ, আসুন আপনি, আসুন। আগে দক্ষিণাটা আমাকে দিন। দেখেছিস মা, দেখেছিস তোর ভক্তদের কাছ থেকে কেমন করে টাকা নিচ্ছে হৃদয় আর বদনটাউর। কান্দি কানা দেখ মা, ভক্ত তোর টাকা নেবে ওরা, আর পাগল নাকি আমি?
ঠাকুর, শুনলাম এখানে একজন সাধক আছেন যিনি মায়ের দর্শন পেয়েছেন। এগে হ্যাঁ, আছেন তো আমার ছোট এগে। কেন কন দেখিনি? আমার নাম রমানাথ মল্লিক, হুগলির বাগের খোলায় আমি জমিদার। ইনি আমার গিন্নি। উনি একবার সাধকের সাথে দেখা করতে চান। আপনি যদি ব্যবস্থা করে দেন তাহলে আমি দক্ষিণা ভালোই দেব। এগে সে আর এমন কি কথা, ছোট মামা তো এখানেই বসে আছেন। আর আসুন। ছোট মামা মানে উনি আপনার মামা হন? এগে হ্যাঁ, আমার ছোট মামা। আর আসুন মা, আসুন আসুন কর্তা, আসুন আসুন দেখিনি, আসুন আসুন। আসেন কর্তা, আসেন 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 মা, আসেন। ছোট মামা, ছোট মামা দেখো, এরা এসেছেন, তোমার খোঁজ করছেন। কি গো জমিদার মশাই, বিশ্বাস হচ্ছে নে যে মা আমার সম্মুখে এসেছিল? তোমারই বা দোষ কি? কেউই তো মানতে চাইছে না গো। কিন্তু মা যে সত্যি সত্যি আমায় দেখা দিয়েছেন গো। মা যে আমারে দয়া করেছে সে কথা কেউই মানতে চায়নি। কিন্তু মা যে আমার দয়াময়ী জগৎ জননী গো, তার রূপে যে গোটা জগৎ সংসার আলো হয়ে আছে, আলো হয়ে আছে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা কি আমার কালো। ও কি গা, ও কি? ওটো দেখিনি, ওটো 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 ওটো। তোমরা হলে গিয়ে মায়ের চাঁদ, অমন পায়ে পড়তে নেই গা, অমন পায়ে পড়তে নেই। কেঁদো নে গো, কেঁদো নে। ও হৃদে, হৃদে রে, ও জমিদার মশাই, যাও যাও যাও, মাকে পেনাম করো গে, মাকে পেনাম করো গে। বসো গে, বসো, যাও যাও। ও হৃদে, শোন দেখিনি, তুই বেতর দিয়ে পেশাব নিয়ে যা, পেশাব নিয়ে আয়। হ্যাঁ, পেশাব দিয়ে দে। আরে জলও নিয়ে আসিস, যা দেখিনি, যা যা। জয় মা, জয় মা।
তা হ্যাঁ গা মা, কিসের দুঃখ তোমার? কও গো মা, কও কও। আমি বলছি, আমার গিন্নি পরপর 5টি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আমি আর বছরকাল অপেক্ষা করব, তারপর আমি অন্যত্র বিবাহ করব। আসলে বংশ রক্ষা না করতে পারলে তো পূর্বপুরুষরা মুক্তি পাবে না, তাই না? সেই জন্যই উনি নানান জায়গায় ধর্ণা দিচ্ছেন। অবশ্য আমিও সঙ্গে যাচ্ছি। বাবা, আমাকে কোনো তাবিজ মাদুলি কবচ যা হয় কিছু দিয়ে রক্ষে করো। তুমিই পারবে আমাকে বাঁচাতে। যে এমন সুন্দর গান গাইতে পারে তার ডাকে মা সাড়া দেবেনি। বলছিলাম যে দক্ষিণা নিয়ে কোনো চিন্তা করবেন না। আসলে 5টা মেয়ে নিয়ে আমি ঝরঝরিত। এরপরেও যদি কন্যা সন্তান জন্ম। তোমার কি নরকের ভয় নেই গা? হ্যাঁ, নরকের ভয় নেই তোমার? মায়ের সম্মুখে বসে মায়েদের জাতকে নিন্দে মন্দ করছো তুমি। জিভ খসে পড়বে যে। কি বললে? বলছি মায়েদের জাতের ছেতা ভক্তি করতে না পারলে তাহলে মা তোমার পারতো না। শুনবে কেন? হ্যাঁ, শুনবে কেন? তোমার মতো, এই তোমাদের মতো লোকজনের জন্যই মায়েদের এত কষ্ট, এত কষ্ট। আবার এছো মায়েরই দাঁড়ে দয়া ভিক্ষা করতে। ও ছোট মামা, একটা কথা কইছো তুমি কাউ দেখিনি? যাও নে, যাও গিন্নিমার হয়ে মায়ের কাছে বলো। দেখছো নে গিন্নিমা কেমন ভেঙে পড়েছেন। মা, মা গো, তুমি কেঁদো নে মা, তুমি কেঁদো নে। আমি তোমার দুঃখ কষ্টের কথা মাকে কইব, কইব মাকে তোমার কথা। কেঁদো নে গো, কেঁদো নে, কেঁদো নে গো মা। মা রে, জয় মা, জয় মা। ও মা, দেখেছিস তো গিন্নি মায়ের দশাখানা? তারে মা বলে ডেকেছি যে মা যা চায় তুই তারে তাই দিস, তাই দিস মা। মায়েদের চোখের জল বেটারা যে সইতে পারে নে, বেটারা যে সইতে পারে নে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জয় মা, জয় মা। মা, মা গো, আমি তোমার কথা মাকে কয়েছি গো, মাকে কয়েছি। এই আশীর্বাদী ফুল তুমি ঘরে রেখে দিও, হ্যাঁ? কেমন? মা তোমার সহায় হন। জয় মা, জয় মা। ঠাকুর, বলছিলাম যে দক্ষিণা কত দিতে হবে? না মানে যদি কোনো যাগযজ্ঞিক করার দরকার থাকে আমি রাজি আছি। থামো দেখিনি, থামো তোমরা, থামো। খালি টাকা টাকা, ওই টাকাই চিনেছো তোমরা, টাকাই চিনেছো, টাকাই চিনেছো তোমরা। মায়ের দৌড়ে এসে একটিবারও তো মায়ের নাম নিলে নে। খালি টাকা টাকা। ও সব দক্ষিণে টক্ষিণে আমি নেই নে গো, ও সব দক্ষিণে টক্ষিণে আমি নেই নে। টাকা ধরলে আমার হাত বেঁকে যায়, আগে অমনটা হয়েছে, বেঁকে যায় আমার হাত।
দক্ষিণা টেকা থামো দেখিনি থামো ও মা মা গো তোমার কোনো চিন্তা নেই গো মা তোমার কোনো চিন্তা নেই মা ভবতারিণী তোমার সহায় হবে মা ভবতারিণী তোমার সহায় হবে হ্যাঁ গো মা মা গো আবার তো সেই অনেকটা পথ তোমায় ফিরতে হবে অরে দে মায়ের জন্য ফল পেশাদ বেঁধে দে দেখিনি ফল পেশাদ বেঁধে দে হ্যাঁ যা মা তো পথে জলও খায়নি তুমি কি করে জানলে বাবা? আমার গপ্পতারিণী মাও যে এমন ধারাই করে গা মায়েদের জাত যে অমনি হয় সাধে কি আর মায়ের জাত বলি